ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করতেছি সবার পরীক্ষা ভালো হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফুল সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমরা সকলেই জানো রকের জন্য স্পেশাল সাজেশন তোমাদের খ বিভাগ, গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো দিয়ে থাকে। দেখতে পাচ্ছ যে এখানে গ বিভাগের প্রশ্নগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ আমরা তোমাদেরকে দিয়ে দেব। আর তোমরা পিডিএফগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করবেন, তাহলে আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। আর পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি, যেটা আমরা ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। তো হচ্ছে যারা পিডিএফগুলো চার্জ দিয়ে নিতে পারবে তারাই শুধু নক দিও, অযথা নক দিয়ে কিংবা কল দিয়ে আমাকে বিরক্ত করে না ভাই। তো আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি, সাজেশনগুলো দেখা দিচ্ছি, তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা আর প্লাস হচ্ছে দেখো এক এক করে। তো প্রথমে আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখব। 1 নম্বরে হচ্ছে সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা কী? উত্তর হলো নিরীক্ষা প্রয়োগ সংক্রান্ত পরিকল্পনাই হলো সামগ্রিক নিরীক্ষা পরিকল্পনা। 2 নম্বর প্রশ্ন হলো সম্ভাব্য দায়ের 2টি উদাহরণ দাও। উত্তর হলো 1 বিচারাধীন মামলা, 2 পণ্যের ওয়ারেন্টি। 3 নম্বর প্রশ্ন হলো পর্যবেক্ষণ বলতে কি বোঝাবা, ওটাই আর কি। তো 3 নম্বর উত্তর হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত বিশেষ কোনো কার্য সম্পাদনের প্রক্রিয়া বা পদ্ধতি লক্ষ্য করাই হলো পর্যবেক্ষণ। তো হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যায়ন সেবা বলতে কি বোঝো? উত্তর হলো সত্যায়ন সেবা হলো এক প্রকার নিশ্চয়তা সেবা যা সিএফ অন্য পক্ষের লিখিত তথ্যের ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে। 5 নম্বর প্রশ্ন হলো পেশা কি? উত্তর হলো আইন ও আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত কোনো বিশেষায়িত বৃত্তি কাজকে পেশা বলে। 6 নম্বর প্রশ্ন হলো পেশাগত নৈতিকতা কি? উত্তর হলো পেশাগত হিসাবের ন্যায় অন্যায় বিচার সংক্রান্ত নীতি বা মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলে। 7 নম্বর প্রশ্ন হলো সিএটি এর পূর্ণরূপ কি? উত্তর হলো সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান। 8 নম্বর প্রশ্ন হলো নিরীক্ষা প্রতিবেদন কি? উত্তর হলো আর্থিক বিবরণীয় ব্যাখ্যা, বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ ও সত্য মতামত ব্যক্ত করে তাকে নিরীক্ষা প্রতিবেদন বলে। 9 নম্বর প্রশ্ন হলো আইএএস এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। 10 নম্বর প্রশ্ন হলো জিএপি এর পূর্ণরূপ কি? উত্তর হলো জেনারেলি অ্যাকসেপ্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। 11 নম্বর প্রশ্ন হলো এআইসি এর পূর্ণরূপ কি? উত্তর হলো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস। 12 নম্বর প্রশ্ন হলো নিরীক্ষা কি? উত্তর হলো কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় এর হিসাবের সত্যতা নিরূপণের জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি কর্তৃক হিসাবসমূহের সুচতুর ও বিশ্লেষণাত্মক পরীক্ষাকে নিরীক্ষা বলে। 13 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান কোনটি? উত্তর হলো দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। 14 নম্বর প্রশ্ন হলো আইএএসবি এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড। 14 নম্বর প্রশ্ন হলো বিধিবদ্ধ নিরীক্ষা কি? উত্তর হলো কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে। 15 নম্বর প্রশ্ন হলো নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বোঝো? উত্তর হলো কোনো বিষয়ে নির্ভুলতা বা সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে যে পত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে। 16 নম্বর প্রশ্ন হলো পেশার সামাজিক দায়িত্ব কি? উত্তর হলো সমাজের উন্নয়নে পেশা যে প্রভাব বিস্তার করে তাই হলো পেশার সামাজিক দায়িত্ব। 17 নম্বর প্রশ্ন হলো পেশাগত নৈতিকতা কি? উত্তর হলো পেশাগত হিসাবের ন্যায় অন্যায় বিচার সংক্রান্ত নীতি মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলে। 18 নম্বর প্রশ্ন হলো নিরীক্ষা সেবা কি? উত্তর হলো নিরীক্ষা সেবা হলো এমন এক প্রকার সেবা যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের গুণগত মান উন্নয়ন করে থাকে। 19 নম্বর প্রশ্ন হলো
অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কী? উত্তর হলো সাধারণত অর্থে আর্থিক বছর বা হিসাব বছর শেষ হওয়ার পূর্বে কোনো মধ্যবর্তী সময়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলে। 20 নম্বর প্রশ্ন হলো সামাজিক নিরীক্ষা কী? উত্তর হলো সরকারের মহা হিসাবরক্ষকের নির্দেশে পরিচালিত সরকারি কাগজপত্রের পরীক্ষাকে সরকারি নিরীক্ষা বলে। 21 নম্বর প্রশ্ন হলো ধারাবাহিক নিরীক্ষা বলতে কী বোঝো? উত্তর হলো সম্পূর্ণ হিসাবকাল ব্যাপিয়া নিয়মিতভাবে যে নিরীক্ষা কার্য পরিচালনা করা হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা বলে। 22 নম্বর প্রশ্ন হলো উদ্ধৃত পত্রে গবাক্ষ সজ্জা কী? উত্তর হলো উদ্ধৃত পত্রের গবাক্ষ সজ্জার মাধ্যমে উদ্ধৃতনপত্র কারবারের প্রকৃত অবস্থা গোপন করে অপেক্ষাকৃত ভালো প্রকাশ পায়। তো এভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। 23 থেকে এরপর হচ্ছে 26 থেকে 27 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 28 থেকে 30 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। 31 থেকে 33 পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে 34 থেকে 36 পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এই ছিল মোটামুটি আমাদের ক বিভাগ। এবং তোমরা যারা আমাদের PDF ফাইলগুলো নিতে যাচ্ছ, তোমরা আমাদের এই যে উত্তরসহ সাজেশনগুলো পেয়ে যাবে। তোমরা শুধুমাত্র আমাদেরকে সবাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে নক করবে, তাহলে আমরা খ বিভাগের প্রশ্ন, গ বিভাগের প্রশ্ন সব উত্তরসহ তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর এছাড়া হচ্ছে খ বিভাগের সাজেশনগুলো আমি আরেকটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, সেখানে দেখাই দিব, তোমরা ওগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিও যারা কিনতে পারবে না আর কি। আর হচ্ছে যারা কিনে নিতে যাচ্ছ তারা আমাদের PDF ফাইলগুলো পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে। তো এতক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।